আপনাদের এই বক্তব্যের ফলে জনগণের মনে চলমান জ্বালানি সংকট নিরসনে নতুন দিগন্তের সূচনা হলো জাতীয় সংসদে। সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান 10 সদস্যের একটি উচ্চ পর্যায়ের যৌথ কমিটি গঠনের প্রস্তাব দেন, যেখানে সরকার ও বিরোধী দল থেকে থাকবেন 5 জন করে সদস্য। সরকারি দল এবং বিরোধী দল আমরা একসাথে সেই বিষয়গুলি নিয়ে কাজ করতে পারি। বিশেষ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সরকারের এই উদার ও অংশগ্রহণমূলক প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছে বিরোধী দল। এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা শীঘ্রই ইনশাল্লাহ নামগুলা পেশ করব। সংসদীয় গণতন্ত্রের এই নতুন অধ্যায়কে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় সংসদের স্পিকার। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। রাজনৈতিক এই ঐক্যমত্যকে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর হিসেবে দেখছেন বিশেষজ্ঞ। মাসালা, মিল্ক ও পিৎজার সাথে থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। তাদের মতে জাতীয় সংকটে এমন ঐক্যবদ্ধ সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বড় পরিবর্তন আনবে। 5 জন যদি বিরোধী দল থেকে নিয়ে থাকে, এই ধরনের উদারতা দেখানোটা সত্যি আরেকবারও আমি মনে করি সরকারি দল এবং মাননীয় প্রধানমন্ত্রী গুড জেস্টার শো করলেন। এইবারের যেটা ঘটনাটা ঘটলো যে উনি নিজের থেকে অনেক কাজ করছেন, সেটা তো করতেই পারেন এবং সেটা ভালো লেগেছে আমাদের। তো এখন যে উনি জাতীয় সংকট মোকাবেলার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিরোধী দলকে আস্থায় নেবেন, এটা কিন্তু আমরা আমাদের সংস্কৃতিতে ভাবতে পারি না। বিরোধী দলেরও কেউ আমি সাধুবাদ জানাতে চাই যে তারা প্রধানমন্ত্রীর কথায় রেসপন্স করেছেন, জাতীয় সংকট মোকাবেলায় সরকারের সাথে কাজ করতে আগ্রহবোধ করেছেন। সব বিভেদ ভুলে দেশের স্বার্থে সরকারি ও বিরোধী দলের এই ঐক্যমত্য দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মোকাবেলা করার জন্য ওয়ার্কআউট করা যায়। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। সবাই একসাথে কথা বলে।